হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দার্জিলিংয়ের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। আজকে সকাল থেকে কি করলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি রোপওয়ে দেখতে। আর এই দেখো, এসে কিন্তু লাইনেও দাঁড়িয়ে পড়েছি। যেহেতু এখন বর্ষাকাল তাই ভিড়টা তুলনামূলক কম। আমরা সকাল 7টার সময় এখানে পৌঁছে গেছি আর লাইন আমাদের 2 নম্বরে। ওখানে থাকা সমস্ত লোকের থেকে জানা গেল যে এইখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। তাই ভাবলাম যে একবার নিজেও যাই, জানি না কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি না। এসে দেখছি ওমা, সত্যিই তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে চূড়াটা বেরিয়ে আছে। আর প্রথমে বেশ কিছুক্ষণ কিন্তু এই অল্পই আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পেলাম। তবে ধীরে ধীরে মেঘ কাটতেই এরকম সাদা বরফে ঢাকা পাহাড় কিন্তু আমরা দেখতে পেলাম। বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যেন একটা এক্সট্রা পাওনা। সবাই বলে যে বর্ষাকালে কাঞ্চনদা নাকি নাক ডেকে ঘুমায়। তবে দেখো, আজকে আমরা এসছি বলে সে আর ঘুমোয়নি, জেগে উঠেছে। আচ্ছা, ইয়ারিয়ান মুভি কারা কারা দেখেছো বলো তো? এই সেই স্কুল, যে স্কুলে কিনা ইয়ারিয়ান মুভির শুটিং হয়েছিল। সামনে থেকে দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। একদিকে টিভিতে দেখা স্কুল আর একদিকে অজানা দেখা পাহাড়। বর্ষাকাল হলেও আজকে সকাল থেকে আকাশটা ক্লিয়ার ছিল, তার জন্যই কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম। আর এইদিকে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করবার জন্য। সেই সকাল 7টার সময় এসে আমরা লাইন দিয়েছি রোপওয়েতে উঠবো বলে। পেটে তো ছুঁচো ডন মারবেই, তাই না? তাই সেইখানে থাকা একটা রেস্টুরেন্টে আমরা চলে আসলাম। যে যার পছন্দ মতন ব্রেকফাস্ট কিন্তু নিয়ে নিয়েছিল। তবে আমি নিয়েছিলাম মোমো। আর এখানের মোমোগুলোর স্বাদ যেন অতুলনীয়। যাই হোক, ব্রেকফাস্ট করার পর যখন ঘড়ির টাইম সকাল 10টা, তখন কিন্তু চালু হয়ে গেল রোপওয়ে। এরপর লাইন আসলো আমাদেরও, তাই আমরাও সবাই মিলে বসে গিয়েছিলাম রোপওয়েতে। তবে প্রথমের দিকে সবারই কিন্তু ভীষণ ভয় লাগছিল, কারণ রোপওয়েটা এত পরিমাণে দুলছিল, এই মনে হচ্ছিল বুঝি পড়ে গেলাম। বাচ্চা থেকে বড় সবাই ভয় পেয়েছিল। তবে কিছু পথ যেতে সমস্ত কিছু কিন্তু আবার নর্মাল হয়ে গেল। ওই উঁচু থেকে আমরা কিন্তু নিচের দিকে এখন নামছি। আর দেখো, চারিদিকটা পুরো সবুজ আর সবুজ। বর্ষাকালে দার্জিলিংয়ে আসার কিন্তু আর একটা সুবিধা হলো, নর্মালি যতটা সবুজ থাকবে, বৃষ্টির জল পেয়ে কিন্তু সবুজের পরিমাণ আরও বেড়ে যাবে। আর না, নিচে অনেক কেউ চা পাতা তুলছিল, তবে এত নিচ থেকে ভিডিওতে সেটা ক্যাপচার হয়নি। এখন আমরা রোপওয়ে থেকে নেমে গেছি আর নামিয়ে দিল আমাদের এই সুন্দর জায়গাতে। এইখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবো, সময়ের কোনো টাইম লিমিট নেই। আর ওই দেখো, যেইখানে পুরো মেঘে ঢেকে গেছে, সেই উপর থেকে আমরা নিচে নেমে এসেছি। আমাদের আসতে প্রায় সময় লেগেছিল 20 মিনিট, আর যেতে আসতে সময় লাগবে 40 মিনিট। এই জায়গাটাতে অনেক ছবি তোলার জায়গা রয়েছে, এছাড়া খাবারের দোকানও রয়েছে। যতক্ষণ খুশি এখানে কিন্তু সময় কাটানো যায়। বেশ অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে কিছু ছবি তুলে আমরা আবারও উঠে পড়লাম রোপওয়েতে, কারণ আমাদের আজকে অনেকগুলো জায়গা কভার করতে হবে। ওই যে প্রথমে বলছিলাম না, আকাশ আজকে খুবই ক্লিয়ার ছিল, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। তবে রোপওয়েতে উঠে প্রচণ্ড গরম লাগছিল। আর পাহাড়ে এসে গরম লাগাটা ঠিক একটা ভালো লাগে না, পাহাড়ে শীতটাই যেন ভালো লাগে। সবারই একটু অস্বস্তি হচ্ছিল, কারণ বেশ গরম লাগছিল। আর মাত্র কিছু পথ বাকি, তারপরেই কিন্তু আমরা রোপওয়ে থেকে নেমে যাব। দেখতে দেখতে কি করে যে 40 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। আর দেখো, মেঘের কি খেলা! একটু আগেই তোমাদেরকে বললাম যে সকাল থেকে আজকে আকাশ ক্লিয়ার রয়েছে, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আর কিছু পথ আসতে না আসতেই দেখছি আকাশ পুরো মেঘে ঢাকা। দেখো, চারিদিকটা কেমন ফগি হয়ে রয়েছে। এখন আমরা এসে গেছি জাপানিজ টেম্পল আর পিস পাগোডায়। জাপানিজ টেম্পলে এবার আর আমরা ঢুকিনি, আর যারা যারা দেখেনি তারা কিন্তু আজকে গিয়েছিল। আর আমরা এখন চলে এসেছি পিস পাগোডার উপরে। চারিদিকে পুরো মন্দিরটা গোল করে পরিক্রমা করছিলাম। আর এইখানে বুদ্ধদেবের 4 অবতারের 4টি মূর্তি কিন্তু রয়েছে। আর মিশু আর বাবুকে তো এইখানে এসে ধরেই রাখতে পারিনি। চারিদিকে এত খোলামেলা জায়গা পেয়ে ইচ্ছে মতন দৌড়েছে আর ধূপধাপ করে শুধু পড়েছে। দেখো চারিদিকের পরিবেশটা ঠিক কতটা সুন্দর।
এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা সুন্দর চা বাগানে। দেখো তো চারিদিকের পরিবেশটা কীরকমভাবে পুরো সবুজে ভরা, অপরূপ সুন্দর যেন এই রূপ কখনো ভোলা যাবে না। এরপর আমরা চলে আসলাম নেক্সট ভিউ পয়েন্টে, আর সেটা হলো রক গার্ডেন। রক গার্ডেনে কিন্তু ঢুকতেই দেখলাম একটা ঝর্ণা রয়েছে, আর এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ঝর্ণা। আর জলের ফ্লোটা দেখো কত বেশি, কারণ যেহেতু এখন বর্ষাকাল তাই জলের ফ্লোটাও অনেক বেশি। এর আগে আমরা এসেছিলাম এপ্রিল মাসে, তখন কিন্তু জলের ফ্লো এত ছিল না। আর এর আগের বার আমরা হেঁটে হেঁটে পুরো একদম ওপরে গিয়েছিলাম। তবে এইবার আমার এই পার্কে ঢুকতে প্রচণ্ড পরিমাণে পেটের ব্যথা শুরু হয়েছিল, যার জন্য আমার আর ক্ষমতা হলো না হেঁটে উপরে যাওয়ার। দেখো আগের বার ওই একদম ওপরে আমরা কিন্তু উঠেছিলাম। যাই হোক, আমি আর আমার বর উপরে আজকে উঠিনি, আর বাকি সবাই মিলেই কিন্তু উপরে গিয়েছিল। এইখানে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম আমাদের লাঞ্চ কমপ্লিট করতে, আর চলে এসেছিলাম মহাকাল রেস্টুরেন্টে। যদিও বা এখন বিকেল 5টা, যাই হোক দুপুরের খাওয়া তো আর হয়নি, তাই এখনই খেয়ে নিলাম। আজকের লাঞ্চে কেউ নিয়েছিল ভেজ থালি, কেউ নিয়েছিল চিকেন ভাত, আমার বর নিয়েছিল মাটন, শানুদাও মাটন নিয়েছিল, আর আমি আর আমার দিদি নিয়েছিলাম নিরামিষ ভাত। হ্যাঁ, আমরা এটাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছি, কারণ নিরামিষ ভাত খেয়ে যতটুকু ঘুরতে পারছি, আনন্দ করতে পারছি, শরীর একবার খারাপ হয়ে গেলে কিন্তু সেইটুকু নিয়েও পারবো না। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমাদের কিন্তু হোটেলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আজকে সবাই মিলে প্ল্যান করেছি যে কেউ কিন্তু হোটেলে থাকবো না, একটু রেস্ট নিয়ে আবার কিন্তু ম্যালে চলে আসব, কারণ এই দিনগুলি দেখতে দেখতে কিভাবে যে চলে যাবে টেরও পাবো না। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা হোটেলে আসার আগে ক্যাভেন্ডার্স থেকে নিয়েছিলাম আইসক্রিম, আর আইসক্রিমটার টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আইসক্রিম খাওয়া হয়ে গেলে ভাবছি বেশ কিছুক্ষণ এই রাস্তাতে একটু সময় কাটাবো। তবে আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনের মতন সবাইকে টাটা।